সেকেন্ড টাইম, এর আগেও গেছি একবার। এখানে 124 60 হ্যাঁ ঠিক আছে। ওই সময় কি হয়েছে, ভাই পিছন থেকে আরেক বাসে মানে এই কি করতেছে, একবার গুতা দিতেছে, আবার ব্রেক ধরে পিছাইতেছে, আবার গুতা মারে। সময় এখন ঘড়ির কাঁটায় 9টা বেজে 33 মিনিট। আর আমার উবার অ্যাপসের ইনকাম 700 টাকা আলহামদুলিল্লাহ, এবং পাঠাও অ্যাপসের ইনকাম 180 টাকা। টোটাল গিয়ে দাঁড়ালো আছে বর্তমান কুড়িলে। আর উপর দিয়ে বিমান চলে যাইতেছে কি না কি করে। হ্যাঁ ব্রাদার, কি অবস্থা? 1.5 ঘন্টা হইলে কোনো অ্যাপসে কল নাই, যে কারণে আমি ঘুরতে ঘুরতে গুলিস্তান গেছিলাম, যাই একটা মানি ব্যাগ কিনাম। মানি ব্যাগ কেনার সময় যে ভাইডারে দেখা হইলো, নিউ মার্কেট নামাই দিলাম। এখন যাচ্ছি ধানমন্ডির দিকে, দেখি ট্রিপ টুপ হয় নাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো গাইস, আজকে শুক্রবার, আর রাইড শেয়ারের মজা কিন্তু শুক্রবারে রয়েছে। আপনি? জি জি জি। হ্যাঁ সেকেন্ড টাইম, এর আগেও গেছি একবার। কোথায়? রোড থেকে উঠছিলাম। ও একই যাত্রী দুইবার পেলাম, এবং কি ওনার একটা ভিডিও দিছিলাম, এবং উনি ওই ভিডিওতে ছিল। আমাকে বলতেছে আমি এখান থেকে আপনি তুলছিলেন, আমি কিন্তু আপনার ভিডিওতে দেখছি ওটা। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আবার ওনাকে নিয়ে আসলাম, উনি আমাকে দেখেই বুঝে ফেলছে। যখন এফজেটিস লেখা উঠছে উনি রাইডে, তখন উনি বুঝে গেছে যে আমি। আমাকে এসে বলতেছে, আপনি তো দেখলেনি যে ভাই আমি কিন্তু আপনার সাথে আরেকবার রাইড দিছিলাম। হ্যাঁ, যখনই এফজেটিস লেখা উঠছে আমি তখনই বুঝে গেছি যে আপনি। তো হয়েছে কি, আমি ওনাকে প্রথমে চিনতে পারি নাই, কারণ ওনার লোকেশনটা চেঞ্জ হয়েছে। আগে ছিল এক জায়গায়, পরবর্তীতে নতুন লোকেশন থেকে উনি কল করছে, যে কারণে আমি চিনতে পারি নাই। এখন আছি বর্তমান গাবতলীতে। দিনের ফার্স্ট রাইডটি শুরু করলাম মোহাম্মদপুর থেকে গাবতলী। ভাড়া আসছে 100 টাকা। দূরত্ব তো মনে হয় আপনারা জানেন, 4.5 কিলোমিটার। আর এই কিলোমিটারসে আমি পেলাম 20 টাকার উপরে, আলহামদুলিল্লাহ। এখন দেখি গাবতলী থেকে কোথায় ট্রিপ আসে। আজকে মূলত শুক্রবার, আজকে দেখব কত টাকা ইনকাম করতে পারি নামাজের আগে। তো চলুন আমরা ইনকামটা এখনো কন্টিনিউ করতে থাকি। বর্তমান অবস্থান করতেছি মাঝার রোডে। গাবতলী থেকে একটা ট্রিপ নিয়ে আসছিলাম, নিয়ে গাবতলীতে নামাই দিলাম। সরি, মোহাম্মদপুর থেকে ট্রিপ নিয়ে গাবতলী আসছিলাম। এখন ঢুকতেছিলাম, ভাবতেছিলাম মাঝার রোডে যাব, আর মাঝার রোডে ঢোকার সাথে সাথে আর একটা ট্রিপ চলে আসছে 55-11। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যাচ্ছি গ্রিন রোড, অর্থাৎ পান্থপথের ওইখানে যে গ্রিন রোড আছে হসপিটালে। আর দূরত্ব খুবই কম, 5.5 কিলোমিটার। ভাড়া আসছিল 135 টাকা। সময় লাগবে মাত্র 17 মিনিট। 500 টাকা, হ্যাঁ হবে, 130 টাকা। তো ভিউয়ার্স, ঘড়ির কাঁটায় এখন 7টা বেজে 31 মিনিট। আর আমার রাইড শেয়ারের সময় হচ্ছে মাত্র 31 মিনিট। রাইট নাও আমার এখন ইনকাম ওভারে 30 মিনিটে, দেখছেন 30 মিনিটে 240 টাকা, আলহামদুলিল্লাহ। তবে যদি দুপুরের মধ্যে 4 থেকে 5টা টিপ দিতেই পারি, আলহামদুলিল্লাহ 1000 টাকা অনায়াসে হয়ে যাবে। এই বলতে বলতে আরেকটা টিপ চলে আসছে, দেখতেছেন। যাই হোক, যেখানে হোক আমরা অ্যাকসেপ্ট করি। আচ্ছা, 2 মিনিট দেখাচ্ছে, 550 মিটার। ওকে, হ্যাঁ আসসালামু আলাইকুম। নাম্বার 1766। হ্যাঁ ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আছি সেন্ট্রাল রোডে। বন্ধ কেন? তা গেলাম, আর সকাল সকাল এটা কি দেখাইলো, দিল্লির এই রোড বন্ধ, তার মানে আজকে আর এই রোডে আসা যাবে না। কি না কি করে রাস্তাঘাট এমনি অযথা বন্ধ করে, কাজের কাজ কিছু নাই, রাস্তাঘাট সারার কিছু খবর নাই। হ্যাঁ, শুক্রবার হইলে রাস্তাঘাট কিন্তু সারতে পারে, আর তারা একদিনও রাস্তা হয় না, হওয়ার কিছু নাই। 116 টাকা। জি ভাইয়া, আমার সুন্দরী বাইকার। হ্যাঁ, এটা দিলে আসবে। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দিনের 3য় নম্বর ট্রিপটি আমাদের কমপ্লিট। এখন আছি বর্তমান নিকেতনের ভিতরে, আর ভাইকে নিয়ে আসলাম আমরা সেই গ্রিন রোডের সেন্ট্রাল রোড থেকে। দূরত্ব ছিল 6 কিলোমিটারের একটু বেশি, 6.5 কিলোমিটার। হ্যাঁ, 6.5 কিলোমিটার, কিন্তু খুবই তাড়াতাড়ি আসছি। কিন্তু আরেকটু ঝামেলা হয়েছে, আরও একটু তাড়াতাড়ি আসতে পারতাম। হাতির ঝিলের রোডটা বন্ধ করে ওনারা হাঁটার প্রতিযোগিতা দিচ্ছে আর কি। বাট এটা হাঁটাহাঁটি করা ভালো, বাট আমি দেখে একটা জিনিস প্রচণ্ড রকমের কষ্ট পাই। ঢাকা শহরের অনেকগুলো রাস্তা আছে যে চলার অনুপযোগী, একদমই উপযোগী না। ভাই তোমরা প্রবার শনিবার অন্তত রাস্তাগুলো ঠিক করো এবং মেরামতের কাজটা করো। হ্যাঁ,
আমি পুলিশ প্রশাসন জোরদার আবেদন জানাচ্ছি। এর মধ্যে আর একটা ট্রিপ চলে আসছে, দেখি ভাই কই যাবে। ও আচ্ছা, ভাই আছে ওই যে এইটার পরের নাম্বার রোডে। যাক আলহামদুলিল্লাহ, দিনের 4র্থ নাম্বার ট্রিপের জন্য আমরা রওনা হচ্ছি। আর কোথায় যাবে সেটা দেখি নাই, কারণ উবার অ্যাপসে দেখা যায় না। মূলত যখন আপনি অ্যাপসে কানেক্ট থাকবেন, একবারে লিঙ্ক থাকবেন সরাসরি, তখনই দেখতে পারবেন, এর আগে দেখতে পারবেন না। আর এক আপু জান্নাতুল, হ্যাঁ আপনার বাসার নিচে আছি আমি। বুঝতেছি না, আজকে সকাল থেকে 3টা যাত্রী রিপিন ছিল, আপনারও সেম অবস্থা দেখাচ্ছে। 6992 ওঠেন। হ্যাঁ বিকাশ আছে। আপনাদের লোকেশনটা দিই, আমি এখন কোথায় আছি বর্তমান। আমি আছি সাইদনগর আবাসিকে। এখানে আমি আগে কখনো আসি নাই, আর এটা ভাটারের মধ্যে পড়ে। হ্যাঁ, আর এখন আমরা আমাদের এখন দেখছেন আমি কোন রোডে আছি, কি ভাঙাচুরা না, হেজিবিজি। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিই আমি আপনাদের। ভাটারা এই এলাকা থেকে আমি আপনাদের কিন্তু বলে আসছিলাম যে ওইখানে বসুন্ধরার আশেপাশে রাইড। এখন আমি চট করে একটু বসুন্ধরা ঢুকে যাব, দেখবেন ইনশাল্লাহ টিপ চলে আসবে। দেখছেন এখান থেকে কিন্তু আপনারা শিখতে পারেন যে এরকম একটা লোকেশনে দেখবেন যে কোনো একটা এমন একটা শিওর এলাকা দেখে যে যেখানে ট্রিপ আছে ম্যাক্সিমাম ট্রিপ আছে, যেমন বসুন্ধরা এর আশেপাশে আপনারা যেখানে যান, যমুনা ফিউচার পার্ক, এই যে এবার আবাসিক সোসাইটি, এরকম যেগুলো আছে, চট করে আপনারা যদি ঢুকে পড়েন বসুন্ধরা, চট করে মানে যে কোনো সময় ঢুকে পড়তে পারি বসুন্ধরা। এরকম ঢুকলে ইনশাল্লাহ টিপ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। সো চলুন, আর আপুর ভাড়া ছিল 124 টাকা বলে দিই। দূরত্ব ছিল 6.5 কিলোমিটার। ওকে নিয়ে এসেছিলাম নিকেতন থেকে, এখন আমি যাচ্ছি বসুন্ধরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান অবস্থা করতেছি বসুন্ধরার মধ্যে, আর আজকে একটু বসুন্ধরা আমাকে হতাশ করে ফেলতেছে। যেহেতু আজকে শুক্রবার, সেই কারণে বসুন্ধরা একদমই ট্রিপ নাই। বসুন্ধরা থেকে বের হওয়ার সময় একটা ট্রিপ ঢুকছে, ভাইয়া যাবে তেজগা, আর এইটা ঢুকছে পাথাউতে। আমি ছিলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে, কিন্তু ভাইয়ের লোকেশন একদমই একটা অন্য জায়গায় ছিল। বাট ভাই আমাকে সুন্দর একটা লোকেশন দিছে যে 8 নাম্বার পকেট গেটে চলে আসেন, ভাইয়া ভিতর দিয়ে এদিকে আসবে। তো যেক্ষেত্রে আমাদের খুবই সুবিধা হবে। এরপরে আমরা পরবর্তীতে এখান দিয়ে আমরা 300 ফিট দিয়ে কুড়িল দিয়ে আমরা বনানী দিয়ে মহাখালী দিয়ে তারপরে আমরা চলে যাব তেজগাঁ। ওই যে আহসানুল্লাহ ইয়াত কলেজ নাকি? হ্যাঁ, আমি দেখি নাই তো, তারপরে সমস্যা নাই। সে রাস্তা ভাই বুঝছেন, একদমই যাওয়া যাবে। ওঠে সময় মাত্র 20 মিনিট দেখাইতেছে। আজকে ফ্রাইডেতেও 194 ভাইয়াকে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে নামানো দেওয়ার পরে সাথে সাথে একটা উবারে কল ঢুকছে। ভাইয়া যাবে মেবি গুলশানের ওইখানে, আমি দেখতে পারি না, রাইডের উপরে অ্যাকসেপ্ট করছি। তো ভাইয়া আছে একদম ওই যে 1 নাম্বার রোড দিয়ে যে ঢোকে তেজগাঁর ভিতরে, সেখানে। কারণ বসে থাকা যাবে না, যে কোনো ট্রিপ মারতে হবে। এই যে আমাদের এই ভাই আসসালামু আলাইকুম। জি আচ্ছা, বুঝতেছি না, আজকে প্রত্যেকটা ট্রিপেই খালি দেখতেছি পিন নাম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যাচ্ছি গুলশান 2 আর 1-এর মাঝখানে। দূরত্ব ছিল 3.5 কিলোমিটার। সময় দেখাচ্ছে একদমই কম, মাত্র 5 মিনিট। আর অ্যামাউন্ট 88 টাকা দেখাচ্ছে। 88 টাকা আপনারা বলতে পারেন এত কমে ভাড়া। ভাই শুক্রবারে ভাড়া যা পাবেন তাই মারবেন, আর আমি ভাড়া যা পাই তাই মারি, যে কারণে আমি ইনকাম বেশি করি। কোনো ভাড়াই ছোট নয়, কোনো ভাড়াও বড় নয়, সব ভাড়া আমার কাছে সেম। 82 টাকা। 5 মিনিটও লাগে নাই, 82 টাকা। আপনি দেখতে পেলেন, আমি আগে তো আপনাকে বললাম যে 6 মিনিটে সময় দেখাচ্ছে, কিন্তু আমি আরো ফাঁকা ছিল, 5 মিনিটে নিয়ে আসছি 82 টাকা। কত সুন্দর একটা অ্যামাউন্ট দেখছেন। এখন সমস্যা হইলো গুলশানে আজকে দেখতে হবে যে শুক্রবারে ট্রিপ থাকে না। ও আলহামদুলিল্লাহ একটা ট্রিপ চলে আসছে। এই ট্রিপটা আগে অ্যাকসেপ্ট করে নি যেইখানেও, কারণ শুক্রবারে কোনো ট্রিপই ছাড়া যাবে না। যেইখানে ধাপধুপ ফাঁকা রাস্তা, এখানে ওইখানে যেখানে ট্রিপ ধরতে হবে। হ্যাঁ, ওই যে আপনার এলিভেটরে ওঠার আগে পরে মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যাচ্ছি কুড়িল বিআরটিসি কাউন্টারের সামনে। আমরা একটু আগে একটি ভাইকে পিক আপ করছি গুলশান 1 আর 2-এর মাঝখান থেকে, আর নিয়ে যাচ্ছি বিআরটিসি কাউন্টারের সামনে। ভাড়া আসছিল 130 টাকার আশেপাশে, দেখি কত টাকা আসে। 160 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সময় এখন ঘড়ির কাঁটায় 9টা বেজে 33 মিনিট। আর আমার উবার অ্যাপসের ইনকাম 700 টাকা আলহামদুলিল্লাহ, এবং পাঠাও অ্যাপসের ইনকাম 180 টাকা। টোটাল গিয়ে দাঁড়ালো কত? 700 আর 200 কত? 800 টাকা আর 20 টাকা মাইনাস, তাহলে টোটাল গিয়ে দাঁড়ালো 700, কত এখানে, কত 700 আর 200 900 ও 880 টাকা আলহামদুলিল্লাহ। 880 টাকা। এখনো কিন্তু 10টা বাজে নাই। দেখেন আজকে ইনকাম ভালো, শুক্রবারের ইনকামটা মজার, সেই একটা জোস আজকে, মজার ইনকাম। চলুন চট করে বসুন্ধরা ঢুকে পড়ি। আপনাদের বলি নাই বসুন্ধরা যদি চট করে ঢুকে পড়তে পারি তাই টিপ চলে আসবে। দেখেন একটা গুলশানের টিপ চলে আসছে। ভাই যাবে গুলশান, ভাই আছে 14 নম্বর রোডের সামনের, মেবি এই পাশে 14 নম্বর হলো, হ্যাঁ লেফট সাইডে। চলুন, ভাড়া দেখাচ্ছি 130 টাকার আশেপাশে। 130 টাকা পেয়ে গেলাম আমরা এখানে। আমাদের ভালো আজকে অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো
আঙ্কেল ওটিপি ঠিক আছে ওঠেন বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ আপনি ধরেন শক্ত করে ধরে ওঠেন আমি ধরছি ঠিক ও আঙ্কেল সরি একটা পানির বোতল কিনতে হবে কারণ আমার ব্যাগে যে পানির বোতলটা ছিল সেটা হারাই ফেলছি নাও নতুন একটা পানির বোতল কিনতে হবে আমাদের কিন্তু হাতে আর বেশি সময় নাই 10:26 বেজে গেছে অলরেডি সময় আর মাত্র 1.5 ঘন্টা এর মধ্যে ক্লোজ করে দিতে হবে আর এর মধ্যে 1.5 ঘন্টার মধ্যে দেখি আর 200-300 টাকা ইনকাম করা যায় কিনা হ্যাঁ বর্তমান আছি গুলিস্তান মাজারের সামনে এখান থেকে একটা বাইক কিনেছি পিছনে 100 টাকায় নিউ মার্কেটে অগর অবস্থা দেখলি গুতাই দিয়েছে পিছন থেকে কিভাবে গুতাই এইটা এই শালারা ভালো না পিছন থেকে এসে লাগাই দিব আচ্ছা অনেকক্ষণ ধরে কিন্তু আমরা অ্যাপসে কোনো কল পাচ্ছি না হ্যাঁ বিষয়টা আমি নিজে বুঝতে পারছি তাই 1 থেকে 1.5 ঘন্টা হইলে কোনো অ্যাপসে কল নাই যে কারণে আমি ঘুরতে ঘুরতে গুলিস্তান গেছিলাম যাই একটা মানি ব্যাগ কিনে আনছি মানি ব্যাগ কেনার সময় যে ভাইডারে দেখা হইলো নিউ মার্কেট নামাই দিলাম এখন যাচ্ছি ধানমন্ডির দিকে দেখি ট্রিপ টুপ হয় নাকি অ্যাপসে অনেকক্ষণ ধরে ট্রিপ পাচ্ছি না দুঃখজনক আজকে যদি অ্যাপসে কল না থাকে তাইলে তো পার হয়ে যাবো কারণ শুক্রবার রাস্তাঘাট সব ফাঁকা আমি তো চলে যাবো একদম মনে করেন হাতির জিলে এই মাথা থেকে ওই মাথা এটা পরে না নাকি হ্যাঁ ক্লিপ আটকাইতে হবে না পড়ে যাবে ওটা রেখে দেন চুলের সাথে লেগে গেল আল্লাহ এদিক দিয়ে দেন তাইলে বের হয় হ্যাঁ ঠিক আছে এখন দেন সকাল থেকে আমার 9টা রাইড কমপ্লিট হলো হ্যাঁ আপনাকে দিয়ে 8টাই ছিল পিন ছিল তা আপনারটাতে পিন নাই আবার মানে 8টা রাইডে পিন ছিল পিন কোড আপনার রাইডে শুধু পিন নাই মানে নতুন নিয়ম করছে আর কি রাইডের স্টার্টের আগে পিন দেওয়া লাগে প্রচুর গরম আর যখন বৃষ্টি নামে তখন প্রচুর বৃষ্টি গরম বৃষ্টি মিলে জীবন হ্যাঁ ওইটা খুঁজা টান দিলে বের হয় হ্যাঁ এটা এরকমই হ্যাঁ থাকে না আটকানো লাগে না অটো আবার উইরা পইরা যায় আপু 91 টাকা 90 টাকা হ্যাঁ বর্তমানে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবাসিক এলাকার আপনাদের জন্য একটা খবর আছে এখানে আজান পড়তেছে আর আমার মোহাম্মদপুরের একটা ট্রিপ ঢুকছে সলিমুল্লাহ রোডে ওইখান থেকে বাসায় একদমই কাছে কি বলবো একটা দুঃখের কথা পাঠাওয়ের যে যাত্রী অধিকাংশ সব ফ্লড হ্যাঁ একদম বাজে ফালতু মার্কার লোক হয় এই লোকটা দেখছেন রিকোয়েস্ট দিছে ভালো কথা রিকোয়েস্টে গেছি কল দিছি উনি 3-4 বার কল ধরার পরে বলতেছে ভাই ভুলে চলে গেছে আচ্ছা ভাই ওকে তাহলে রাইডটা ক্যান্সেল করে দেন আচ্ছা এই আচ্ছা বলাটাও সময় না হলে ক্যান্সেল করে এই কেটে দিল কলটা এখন আমি 5-10 মিনিট পানি কিনলাম স্যালাইন গুললাম খেলাম এরপরেও দেখি যে মাল ক্যান্সেল করতেছে না আবার 2 বার ফোন দিলাম ধরলো না 3 বারের বেলা ধরার পরে বলতেছে ভাই আমি তো পাঠাও অ্যাপস কেটে দিছি আমি বললাম যে ভাই এখন 30 টাকা কী করে আপনি দিবেন তাড়াতাড়ি অ্যাপস ডাউনলোড করেন আর তাড়াতাড়ি ক্যান্সেল করেন